পর্যাবৃত্ত পর্যাবৃত্ত গতি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে কোনো একটি গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করতে থাকে, যেখানে কথাটা আছে তোমাদের বইয়ে, একটি নির্দিষ্ট সময় পর পর, তার মানে এর মাঝে একটি সময়ের ব্যবধান আছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, আমি যদি বোঝাই এভাবে, একটি নির্দিষ্ট বিন্দুতে, ধরো এই একটি বিন্দু, এটা একটা ফ্যান ঘুরছে প্রতিনিয়ত, এই পাখাটা যদি ঘুরে প্রতিনিয়ত ঘুরে ঘুরে কিন্তু একটি নির্দিষ্ট সময় যদি ফ্যানের রেগুলেটর একটা নির্দিষ্টভাবে দেওয়া থাকে, তাহলে কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিবার কিন্তু এই বিন্দুটাকে অতিক্রম করবে একটি নির্দিষ্ট সময় পর পর। তাহলে এখানে আমরা পর্যাবৃত্ত গতিতে আমরা দেখি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো একটি বস্তু যদি একই দিকে অতিক্রম করতে থাকে, একইভাবে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই যে এই বিন্দুতে অতিক্রম করছে, তাহলে সেটা কিন্তু একটি পর্যাবৃত্ত গতি। তাহলে তোমরা বলতে পারো এই যে এটা কিন্তু আবার আমরা পড়েছিলাম ঘূর্ণন গতি বেলাও, তাহলে ফ্যানের পাখা ঘূর্ণন গতির বেলাও পড়েছিলাম, তাহলে ফ্যানের পাখা ঘূর্ণন গতিও, আবার ফ্যানের পাখার গতি একটি পর্যাবৃত্ত গতিও, কারণ ফ্যানের পাখার একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে একটি নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে থাকে একই দিক থেকে। এটা হচ্ছে একটি উপবৃত্ত, যেটা সূর্যকে ঘিরে হ্যালি ধূমকেতুর কক্ষপথ হচ্ছে একটি উপবৃত্তাকার কক্ষপথ। এই যে উপবৃত্তাকার কক্ষপথ, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ হচ্ছে একটি উপবৃত্তাকার কক্ষপথ। ধরো এটা সূর্য উপবৃত্ত তোমরা এখনই বুঝবে না, তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে সেটা বুঝবে। ধরো দুইটা উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, একটা ফোকাস এটা হচ্ছে কেন্দ্র। সূর্যকে কেন্দ্র দুটা ধরো সূর্য একটাই, কিন্তু এখানে ফোকাস হচ্ছে দুইটা। এই দুটোকে কেন্দ্র করে প্রতিনিয়ত হ্যালির ধূমকেতু ঘুরতে থাকে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেই থাকে, এভাবে ঘুরতেই থাকে। তো যখন ঘুরে তখন কি একটি নির্দিষ্ট বিন্দু, ধরো এখানে এই একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে অতিক্রম করে না? হ্যাঁ, এই বিন্দুটাকে প্রতিনিয়ত কিন্তু অতিক্রম করে, যার কারণে সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথের গতিও কিন্তু একটি পর্যাবৃত্ত গতি। এবং ধরো স্প্রিংয়ের গতি দেখে মনে হচ্ছে একটা সরল রেখা, এটা কীভাবে পর্যাবৃত্ত গতি হয়। কিন্তু তুমি যদি দেখো স্প্রিংকে যদি এক কেজি ভর থেকে তুমি টেনে ছেড়ে দাও, এভাবে এদিকে টেনে ছেড়ে দাও, সম্প্রসারণ করো, ধরো x একক সম্প্রসারণ করলা, তাহলে এটা প্রতিনিয়ত এভাবে সম্প্রসারণ হলে এটা প্রতিনিয়ত এর গতিপথের অর্ধেক সময় এদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে দেওয়া শুরু করবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম সে করবে। যদি তুমি এই বিন্দু এখানেই ধরো, দেখবে একটা নির্দিষ্ট সময় পর পর এটা এই পাশে একবার যাবে, এই পাশে একবার যাবে, আবার এই পাশে যাওয়ার পরে আবার একটা নির্দিষ্ট সময় পর এটা এই পাশে যাবে, অর্থাৎ এই একটা নির্দিষ্ট বিন্দুকে কিন্তু স্প্রিংটা বারবারই অতিক্রম করতেই থাকবে। সেজন্য স্প্রিংয়ের গতিটিও একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যদি এটি সরল স্পন্দন গতির একটি উদাহরণ।